আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আবারও এসে পড়লাম তোমাদের মাঝে একটি নতুন ভ্লগ নিয়ে। তো আজকে আমার আঙ্কেল আমাদেরকে ঘোরাতে নিয়ে যাবে। তো আমরা দুটি ভ্যান নিয়েছিলাম। ওই ভ্যানে আমি আর আয়মান আমার কাজিন ছিল, আর এখানে আমার সব কাজিন আর আমার আম্মু আর বাবা, মানে দুইটা ভ্যান নিয়েছিলাম। তো আঙ্কেল আমাদেরকে ঘাটে নিয়ে এসে পড়লো। তো আজকে আঙ্কেল আমাদের স্পিড বোট দিয়ে ঘোরাতে নিয়ে যাবে। তো তোমরা জায়গাটা দেখলেই বুঝতে পারবে যে কোন জায়গায় নিয়ে গিয়েছে আমাদের। তো এখানে আজরা, ওকে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল, কেউ আবার নজর দিও না। তো এখানে আমরা সবাই ওয়েট করছিলাম স্পিড বোটের জন্য। তো এখানে স্পিড বোট এসেই পড়েছে। তো আমরা এখন স্পিড বোটে চড়বো। তো আজকে আবার কেউ ভয় লাগেনি, সবাই বাতাসে বাতাসে চলে গেছি। যে জায়গায় যাচ্ছি ওখানে কোনো দোকান নেই, এর জন্য আঙ্কেল আমাদেরকে আইসক্রিম, চিপস, বিস্কিট, অনেক কিছু চকলেট কিনে দিয়েছে। তো ওগুলো খেতে খেতে আমরা চলে গিয়েছি খুবই সুন্দর একটি আবহাওয়ায়। তো এখানে আয়মান হাসছিল কারণ আমার বোন ভয় পাচ্ছিল খুবই। তো এখানে আমি দাঁড়িয়েছি, ওই যে স্পিড বোটটা এসে পড়েছে। এখন আমরাও চড়ব স্পিড বোটে। তো সবাই আমরা চড়ে, আঙ্কেল আমাদেরকে লাইফ জ্যাকেট দিল, ওগুলো আমরা পরে স্পিড বোটটা ছেড়ে দিল। এতটা বাতাস ছিল, খুবই ভালো লাগছিল আমি আর আয়মান, আমরা দুইজন গল্প করতে করতে সামনে যে কি বলছিলাম আমরা দুইজনই জানি না। তো এখানে সবাই কিছু স্ন্যাপ নিচ্ছিল, আমি আর আয়মান আইসক্রিম খাচ্ছিলাম আর গল্প। আমার তো ধ্যানই ছিল না যে কখন আমরা এসে পড়েছি। আমার বোন ভয়ে কান্না করছিল। অ্যান্ড যে সময় আমরা রাতে রওনা দিয়েছি ওই জায়গাটার থেকে, তখন আর কোনো ভয় লাগে নেই, খুবই ঠান্ডা বাতাস ছিল, খুবই আরাম লাগছিল। আমরা সবাই চিপস, চকলেট খেতে খেতে চলে যাচ্ছিলাম। স্পিড বোটের পিছনে যে ঢেউটা, ওইটা দেখলে কিন্তু আসলেও খুবই ভালো লাগে। তো এখানে আজও কি সুন্দর করে খেলা করছিল, কিন্তু আমার বোন ভয় পাচ্ছিল। এত ছোট হয়ে আজওয়া কত সুন্দর হাসি খুশি, কিন্তু আমার বোন ভয় পাচ্ছিল। তো এখানে ফাইনালি আমরা এসে পড়েছি। এই জায়গাটাতে কোনো দোকান নেই, এর জন্য আঙ্কেল এগুলো কিনে দিয়েছিল। তো এই জায়গাটা এতটা সুন্দর, অ্যান্ড এই জায়গার ছবিগুলো এতটা সুন্দর এসেছে, তোমরা না দেখলে বুঝতেই পারবা না। তো এখানে আমরা ফুল ফ্যামিলি, আমরা যারা যারা গিয়েছিলাম তাদের পিক। তো আবারও আমরা ওইখান থেকে ছবি তুলে আমরা রওনা দিয়ে দিলাম আরেক জায়গায়। এই জায়গাটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে, এর আগে যে আমরা পাবনায় এসেছিলাম ওই জায়গাটাই এই জায়গা। কত কষ্ট করে করে ভ্যান দিয়ে আমরা ওই জায়গাটাতে গিয়েছিলাম, জানতাম না যে এইখানে স্পিড বোট দিয়ে যেতে হয়। তো অনেক ভ্যান থেকে নেমে নেমে গিয়েছি। তো আজকে খুবই শান্তির সাথে আমরা ওই জায়গাটাতে যাচ্ছি। এটা একটি রেস্টুরেন্ট। তো আমরা আস্তে আস্তে অনেক বিকেল হয়ে গিয়েছিল। তো আমরা সবাই নামছিলাম, খুবই ভালো লাগছিল। অ্যান্ড আমাদের ওই ঘরে না দিয়ে মাঠে টুল দিয়েছিল, এর জন্য আরও ভালো লাগছিল। তো আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো আমরা তো এই রেস্টুরেন্টে রাতে গিয়েছিলাম, এর জন্য রাতের সকালের আসল সৌন্দর্যটা আমরা দেখতে পাইনি। তো আজকে বিকেলের এত সুন্দর সৌন্দর্য, সেটা বলে বোঝানোর মতো না। তো খুবই সুন্দর লাগছিল। আমরা ওই মাঠে বসেছিলাম সবাই টুল দিয়ে, অ্যান্ড সবাই তো খুশি। আজও আরও খুশি যে এত খোলামেলা একটি মাঠ ওকে ছেড়ে দিয়েছি আর ওর মতো খেলতে পারছি। তো আমরা যাওয়ার সাথে সাথেই হালিম আর চটপটি আর ফুচকা অর্ডার দিয়ে দিলাম। খাওয়া দাওয়া শেষে অনেক সন্ধ্যাই হয়ে গিয়েছিল, এর জন্য আর দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সবাই। তো রাতের ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর লাগে, রাতের ভিউটা খুবই ভালো লাগে।
তো এই পর্যন্তই আমার ব্লগটা। সবাইকে আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন সবাই, টাটা।